তোমার জীবনে কি কখনো এমন একটা মুহূর্ত এসেছে যখন রাতের অন্ধকারে একা শুয়ে থাকো ছাদের দিকে তাকিয়ে আর মনের ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে, এমন একটা প্রশ্ন যেটা বলতেও লজ্জা লাগে কিন্তু না বললেও শান্তি নেই। সেই প্রশ্নটা হল, আমি এত পাপ করছি, তবুও কেন আমার জীবনে কোনো শাস্তি আসছে না? হয়তো তুমি জানো তুমি ভুল করছো, হয়তো তুমি বারবার এমন কাজ করছো যেটা করা উচিত না, হয়তো তোমার মনের একটা কোণে অপরাধবোধ আছে, কিন্তু সেই অপরাধবোধকে তুমি চাপা দিয়ে রেখেছ কারণ তোমার জীবনে তো সবকিছু ঠিকঠাকই চলছে। ব্যবসা ভালো, চাকরি আছে, পরিবার ভালো আছে, বাইরে থেকে দেখলে মনে হয় জীবনটা তো বেশ সুন্দরই। আর ঠিক তখনই শয়তান কানে কানে বলে, দেখেছ, আল্লাহ কিছুই করছেন না, করলে তো এতদিনে কিছু একটা হতো। এই কথাটা শুনে তুমি একটু স্বস্তি পাও, একটু হলেও। কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা সত্য বলতে চাই যেটা হয়তো তোমার বুকের ভেতরটা কাঁপিয়ে দেবে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই ছাড় দেওয়াটা দয়া না, এটা শাস্তির একটা বিশেষ ধরন যেটা মানুষ বুঝতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমি তাদেরকে সময় দিই যাতে তারা আরও বাড়াবাড়ি করে। ভাবো একটু, আল্লাহ বলছেন আমি সময় দিচ্ছি, কিন্তু কেন? কারণ তিনি দেখতে চান এই মানুষটা এই সুযোগ পেয়ে কি করে, ফিরে আসে নাকি আরও গভীরে ডুবে যায়। আমাদের পাশের দেশে একটা প্রবাদ আছে, জেলে যখন মাছ ধরে তখন সে প্রথমে জালটা ঢিলা করে দেয়। মাছটা ভাবে, আহ, আমি মুক্ত, আমি পালিয়ে গেছি। সে সাঁতার কাটে, ছোটাছুটি করে, আনন্দ পায়, কিন্তু সে জানে না জালটা এখনও তার শরীরে আছে। জেলে শুধু অপেক্ষা করছে। মাছটা যতই দূরে যাক, যতই ক্লান্ত হোক, একটা সময় আসবে যখন জেলে জালটা টেনে ধরবে। তখন কোনো পথ থাকবে না। তোমার জীবনে যদি পাপ করার পরেও সবকিছু ঠিকঠাক চলে, এটা আল্লাহর ভুলে যাওয়া না, এটা আল্লাহর ঢিল। আর ঢিল মানে শেষ পর্যন্ত ধরা পড়া নিশ্চিত। ইতিহাসের সবচেয়ে বড় অহংকারী মানুষের কথা মনে করো, ফিরাউন। সে শুধু পাপী ছিল না, সে নিজেকে খোদা দাবি করেছিল, মানুষকে দাস বানিয়েছিল, শিশুদের হত্যা করেছিল, নবীদের অস্বীকার করেছিল। আর আল্লাহ কি করলেন? তিনি তাকে সময় দিলেন, বছরের পর বছর। মুসা আলাইহিসসালাম এসেছেন, নিদর্শন দেখিয়েছেন, একের পর এক আযাব এসেছে, পঙ্গপাল, ব্যাঙ, রক্ত, ঝড়। প্রতিবার ফিরাউন বলেছে, ঠিক আছে মুসা, তোমার রব যদি এটা থামিয়ে দেন আমি বিশ্বাস করব। কিন্তু আযাব সরে গেলেই সে আবার ফিরে গেছে। আল্লাহ তবুও অপেক্ষা করেছেন। কিন্তু একদিন সেই দিনটা এলো, সমুদ্র দুই ভাগ হল, বনি ইসরায়েল পার হয়ে গেল, আর ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের মাঝে। জল বন্ধ হয়ে গেল, সব কিছু শেষ। তখন ফিরাউনের মুখ থেকে বের হল, আমি বিশ্বাস করলাম বনি ইসরায়েলের রব ছাড়া আর কোনো ইলাহ নেই। কিন্তু আল্লাহ বললেন, এখন এখন বিশ্বাস করলে, অথচ তুমি এতদিন অবাধ্যতায় ছিলে। সেই বিশ্বাস কবুল হল না। এখন ভাবো, আজকের দুনিয়ায় ফিরাউন কোথায়? হয়তো অফিসের বস, যে তার ক্ষমতা দিয়ে মানুষকে কষ্ট দেয়, হয়তো সোশ্যাল মিডিয়ার সেই মানুষটা যে নিজেকে সব সময় ঠিক মনে করে, হয়তো সেই ব্যবসায়ী যে হারাম উপায়ে টাকা বানায় আর ভাবে আমার কিছু হবে না, আর হয়তো সে তুমি নিজে। জিজ্ঞেস করো নিজেকে, যদি আজ রাতে আল্লাহ তোমার হিসাব নেওয়া শুরু করেন, তুমি কি প্রস্তুত? আল্লাহ কখনো হঠাৎ শাস্তি দেন না, তিনি আগে সংকেত দেন, বারবার দেন, ভিন্ন ভিন্নভাবে দেন। কিন্তু আমরা এতটাই ব্যস্ত থাকি যে সেই সংকেত দেখতে পাই না, বা দেখলেও উপেক্ষা করি। আজকে আমি তোমাকে 5টি সংকেতের কথা বলবো। পড়তে পড়তে নিজের দিকে তাকাও, সৎভাবে। সংকেত 1, অন্তরের অশান্তি। তোমার জীবনে বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, একটা অস্থিরতা যেটা যায় না। নামাজে দাঁড়াও, কিন্তু মন কোথায় কোথায় ঘুরে বেড়ায়। সেজদায় যাও, কিন্তু চোখে পানি আসে না। একা থাকলে মনটা অস্থির হয়ে ওঠে, তাই সবসময় ফোন হাতে, গান কানে, মানুষের ভিড়ে থাকতে চাও। কেন? কারণ নিজের সাথে একা থাকলে সেই প্রশ্নগুলো সামনে আসে যেটার উত্তর তুমি দিতে চাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ যখন বান্দার অন্তরে প্রবেশ করে সেখানে একটা কালো দাগ পড়ে। যদি বারবার গুনাহ হয়, সেই দাগ বাড়তে থাকে, আর তখন অন্তরটা আর আলো ধরতে পারে না। ভেতরে যত অন্ধকার,
বাইরে তত অশান্তি। সংকেত 2 ইবাদতে অলসতা। একটা সময় ছিল যখন নামাজের ওয়াক্ত হলে তুমি উঠে যেতে, কোরআন তেলাওয়াত করলে ভেতরটা হালকা লাগত। এখন কি হয়? পরে পড়ব, আজকে না, একটু পরে। এই পরে শব্দটা কতটা ভয়ঙ্কর সেটা আমরা বুঝি না। প্রতিটি ফরজ নামাজ যেটা কাজা হয় সেটা শুধু একটা নামাজ বাদ না, এটা তোমার এবং আল্লাহর মধ্যে একটা দেওয়াল তৈরি হওয়া। 5 ওয়াক্ত নামাজ হলো সেই দড়ি যেটা দিয়ে বান্দা তার রবের সাথে সংযুক্ত। দড়িটা আস্তে আস্তে ছিঁড়ে গেলে বান্দা ভাসমান হয়ে যায়। সংকেত 3 গুনাহ ছোট লাগা। এটা সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। একসময় তুমি একটা ছোট মিথ্যে বললেও মনে খচখচ করত, হারাম কিছু দেখলে লজ্জা লাগত, কারোর হক নষ্ট হলে ঘুম আসত না। এখন মিথ্যে বলছো, সমস্যা নেই। হারাম দেখছো, ঠিক আছে, এটা তো ছোট ব্যাপার। কারোর পেছনে কথা বলছো, সবাই তো বলে। যখন গুনাহকে ছোট মনে হয়, সেটা মানে তোমার হৃদয় ধীরে ধীরে মরে যাচ্ছে। একটা জীবন্ত হৃদয় গুনাহে কষ্ট পায়, একটা মৃত হৃদয় কিছুই অনুভব করে না। সংকেত 4 ভালো মানুষদের থেকে দূরে যাওয়া। তুমি কি লক্ষ্য করেছ, যারা আল্লাহর কথা বলে তাদের সাথে থাকতে এখন অস্বস্তি লাগে? যারা নামাজ পড়ে, দিনদার মানুষ, তাদের দেখলে এড়িয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু যারা গুনাহে ডুবে আছে, যারা দুনিয়ার পেছনে ছুটছে, তাদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য লাগে। কেন? কারণ মানুষ সেই পরিবেশেই স্বস্তি পায় যেটা তার বর্তমান অবস্থার সাথে মেলে। একটা ডুবন্ত মানুষ অন্য ডুবন্ত মানুষকে সঙ্গী মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তোমার বন্ধুকে, সে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সংকেত 5 দোয়া কবুল না হওয়া। তুমি দোয়া করছো, বারবার করছো, হাত তুলছ, কিন্তু কোনো পরিবর্তন নেই। মনে হচ্ছে কথাগুলো ছাদে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কেন? কারণ গুনাহ দোয়ার দরজা বন্ধ করে দেয়। আল্লাহ দোয়া শোনেন, তিনি সব শোনেন, কিন্তু যখন বান্দা বারবার গুনাহে ডুবে থাকে আর মুখ দিয়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন না। কারণ তখন দোয়া আর সত্যিকারের আর্তনাদ না, সেটা হয়ে যায় একটা অভ্যাস। এই 5টা সংকেত, এগুলো আল্লাহর শাস্তি না, এগুলো আল্লাহর ভালোবাসা। তিনি তোমাকে ধ্বংস করতে চান না, তিনি তোমাকে ডাকছেন। কিন্তু যদি কেউ এই সংকেতগুলো বারবার উপেক্ষা করতে থাকে, তখন আল্লাহ কি করেন? আল্লাহ বলেন, তাদের অন্তরে, তাদের কানে আমি মোহর মেরে দিয়েছি। মোহর মানে বন্ধ। সেই মানুষ কোরআন পড়ে কিন্তু অনুভব করে না, বায়ান শোনে কিন্তু হৃদয়ে নাড়া দেয় না, নাসিহাত পায় কিন্তু বদলায় না। হয়তো তুমি চেনো এমন কাউকে, প্রতিদিন ইসলামিক ভিডিও দেখে কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই। এটা জ্ঞানের অভাব না, এটা হৃদয়ের মৃত্যু। আবু জাহালের কথা মনে করো, সে জানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, কোরআনের সৌন্দর্য সে বুঝত, কিন্তু তবুও সে কখনো ঈমান আনেনি, কারণ তার হৃদয় বন্ধ হয়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো, যখন হৃদয় বন্ধ হয়ে যায়, মানুষ নিজেই বুঝতে পারে না সে ভুল পথে আছে। সে মনে করে আমি তো ঠিকই আছি, এবং এটাই তার সবচেয়ে বড় বিপদ। আস্তে আস্তে বারবার ভিন্ন ভিন্নভাবে। প্রশ্ন হলো, তুমি শুনছ? কিন্তু এখানেই আল্লাহর রহমতের অসীম মহিমা। যদি এই কথাগুলো পড়তে পড়তে তোমার বুকের ভেতর থেকে একটা কম্পন আসে, যদি চোখ ভিজে আসে একটুও, যদি মনে হয় হ্যাঁ আমি ভুল করছি, তাহলে তোমার হৃদয় এখনও পুরোপুরি বন্ধ হয়নি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটা কাদের জন্য? যারা ভেঙে পড়েছে, যারা হারিয়ে গেছে, যারা মনে করে আমার আর ক্ষমা নেই। একজন মানুষ সারা জীবন গুনাহ করেছে, নামাজ পড়েনি, হারামে ডুবেছে, মানুষকে কষ্ট দিয়েছে, কিন্তু একদিন তার হৃদয় ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আল্লাহ বললেন, তুমি আমার দিকে এক কদম এগিয়ে এসো, আমি তোমার দিকে দৌড়ে আসব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন, যেমন কেউ মরুভূমিতে তার হারানো উট ফিরে পেলে হয়। ভাবো একবার, তুমি এতদিন আল্লাহকে ভুলেছিলে, কিন্তু তিনি তোমার ফেরার অপেক্ষায় ছিলেন। শুধু আস্তাগফিরুল্লাহ বললেই কি হবে? না, তওবা একটা প্রক্রিয়া, একটা অনুভূতি, একটা প্রতিজ্ঞা।
গুনাহ এখনই ছেড়ে দাও। আগামীকাল থেকে ছাড়ব বলে কোনো তওবা হয় না। আজকের পাপ আজকেই ছেড়ে দাও। এই মুহূর্তে যদি তুমি হারাম কিছু দেখছ, বন্ধ করো। যদি কারো সাথে হারাম সম্পর্কে আছো, শেষ করো। যদি হারাম উপায় রোজগার করছো, পথ বদলাও। আগামীকালের কোনো গ্যারেন্টি নেই। তওবা মুখের কথা না, এটার হৃদয়ের যন্ত্রণা। নিজেকে জিজ্ঞেস করো, আমি যা করেছি তার জন্য কি সত্যিই কষ্ট পাচ্ছি, নাকি শুধু মনে হচ্ছে ক্ষমা চেয়ে নিলেই হলো? সত্যিকারের অনুশোচনা হলো যখন ভুলটা মনে পড়লে বুকটা ভারী হয়ে যায়। আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো, আমি আর এই গুনাহে ফিরব না। হয়তো তুমি আবার পড়ে যাবে, মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু ইচ্ছাটা থাকতে হবে ফিরব না। মাথা নত করো, বলো, হে আল্লাহ, আমি পাপী, আমি বারবার ভুল করেছি। আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসেছি। আপনি ছাড়া আমার কেউ নেই, আমাকে ক্ষমা করুন। এই কান্না, এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। যদি তুমি কারো টাকা নিয়েছ, ফিরিয়ে দাও। যদি কাউকে অপমান করেছ, ক্ষমা চাও। যদি কারো হক মেরেছ, সেটা ফিরিয়ে দাও। শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হবে না, সেই মানুষটার কাছেও মাফ চাইতে হবে। এটাই সত্যিকারের তওবা। আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। হয়তো তুমি ভাবছ, আমি তো বারবার তওবা করেছি, বারবার ভেঙেছি, আর কি আমার তওবা কবুল হবে? এই প্রশ্নটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা গুনাহ করে, তারপর বলে, হে আল্লাহ, আমাকে মাফ করুন। আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রাব আছেন যিনি গুনাহ মাফ করেন, আমি তাকে মাফ করে দিলাম। তারপর সে আবার গুনাহ করে, আবার তওবা করে। আল্লাহ বলেন, আবারও মাফ করে দিলাম। তারপর আবার, আবার, আবার। আল্লাহ বলেন, আমার বান্দা যতবার ফিরে আসবে, আমি ততবার তাকে গ্রহণ করব। মানে হল, আল্লাহ ক্লান্ত হন না, তিনি তোমার তওবায় বিরক্ত হন না। যদি তুমি সত্যি করে ফিরে আসো, সত্যি মানে মুখে শুধু না, মনের গভীর থেকে, আল্লাহ প্রতিবার তোমাকে গ্রহণ করবেন। শুধু একটাই শর্ত, তওবাটা হতে হবে সত্যি। মুখে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে যদি মনে মনে ভাবো আবার করব, এটা তওবা না, এটা নিজের সাথে প্রতারণা। এখন প্রশ্ন হল, কি করলে হৃদয় আবার জীবিত হবে? কিভাবে গুনাহকে আবার ঘৃণা করতে শেখা যায়? পথ 1, কোরআনের সাথে সম্পর্ক গড়ো। কোরআন শুধু পড়ার বই না, এটা হৃদয়ের ওষুধ। প্রতিদিন মাত্র 10-15 মিনিট বুঝে বুঝে পড়ো। আরবি না বুঝলে বাংলা অনুবাদ পড়ো। দেখবে ধীরে ধীরে তোমার ভেতরটা নরম হচ্ছে। কোরআন এমনভাবে কথা বলে যেন আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলছেন। নামাজ শুধু একটা কাজ না, এটা তোমার এবং আল্লাহের মধ্যে সরাসরি সংযোগ। দিনে 5 বার তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। যখন তুমি ক্লান্ত, সিজদায় যাও। যখন তুমি ভেঙে পড়ো, সিজদায় যাও। যখন কান্না আসে, সিজদায় যাও। আল্লাহ বলেছেন, সিজদার মাধ্যমে আমার কাছে আসো। তুমি যদি আগুনের পাশে থাকো, আগুন তোমাকে পোড়াবেই। যে বন্ধু তোমাকে গুনাহের দিকে টানে, সেই বন্ধুত্ব শেষ করো। যে অ্যাপ তোমাকে হারামে নিয়ে যায়, সেটা ডিলিট করো। যে জায়গায় গিয়ে পাপ হয়, সেখানে যাওয়া বন্ধ করো। পরিবেশ পরিবর্তন না হলে মানুষ পরিবর্তন হয় না। ভালো মানুষদের সাথে সময় কাটাও। একা একা বদলানো কঠিন, তাই এমন মানুষ খোঁজো যারা আল্লাহর কথা বলে, যারা তোমাকে ভালো হতে অনুপ্রাণিত করে। ভালো মানুষের সাথে থাকলে ভালো কথা মনে পড়ে, ভালো কাজ করতে ইচ্ছে হয়। মানুষ তার সঙ্গীর মতো হয়ে যায়। বেশি বেশি দোয়া করো, বলো, হে আল্লাহ, আমার হৃদয়কে জীবিত করুন, আমাকে গুনাহ থেকে দূরে রাখুন, আমার ঈমানকে শক্ত করুন। এই দোয়া যদি হৃদয় থেকে আসে, আল্লাহ অবশ্যই শোনেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করো। একসময় তিনি ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন, মুসলিমদের ওপর অত্যাচার করেছিলেন, কিন্তু একটা মুহূর্ত, একটা আয়াত তার হৃদয়কে পুরোপুরি বদলে দিল। তিনি হয়ে গেলেন ইসলামের অন্যতম সেরা খলিফা। যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বদলাতে পারেন,
তুমিও পারবে। হয়তো তুমি এখন ভালো হওয়ার চেষ্টা করছ, নামাজ শুরু করেছ, হারাম ছাড়ার চেষ্টা করছ, কিন্তু হঠাৎ মনে হচ্ছে জীবনটা আরও কঠিন হয়ে গেছে। নামাজ পড়তে বসলে আলসেমি আসে, হারাম ছাড়তে গেলে মন আরও টানে, ভালো হতে চাইলে মানুষ বুঝতে চায় না। তুমি ভাবছ, আমি ভুল করলাম, ভালো হওয়ার চেষ্টা করে কি লাভ হলো? না, তুমি ভুল করনি, এটা পরীক্ষা। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে সে বলবে আমি ঈমান এনেছি আর তাকে পরীক্ষা করা হবে না? যখন তুমি গুনাহের পথে ছিলে, শয়তান সেই পথ সহজ করে রেখেছিল, কিন্তু যখন তুমি আল্লাহর দিকে ফিরলে, শয়তান জানে সে তোমাকে হারাচ্ছে, তাই সে এখন সবচেয়ে বেশি চেষ্টা করছে তোমাকে থামাতে। নবী আইয়ুব আলাইহিসসালামকে মনে করো, তিনি আল্লাহর প্রিয় বান্দা, তবুও তিনি বছরের পর বছর অসুখে ভুগেছেন, সম্পদ হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, কিন্তু একবারও বলেননি, আল্লাহ তুমি আমাকে ভুলে গেছ। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সব ফিরিয়ে দিলেন, আরও বেশি। পরীক্ষা মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা না, পরীক্ষা মানে আল্লাহ তোমাকে উঁচু করতে চান। একটা দিন আসবে, সেই দিন তুমি একা, সামনে তোমার পুরো জীবনের হিসাব, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি গোপন চিন্তা। আল্লাহ বলেন, সরিষা দানার সমান কাজও সেদিন সামনে আনা হবে। সেই দিন তোমার টাকা কাজ করবে না, তোমার পরিচিতি কাজ করবে না, তোমার পরিবারও না, শুধু একটাই জিনিস কাজ করবে, তোমার আমল। সেই দিন মানুষ দুই ভাগে ভাগ হবে, এক দল যারা ভুল করেছে কিন্তু ফিরে এসেছে, যারা পড়ে গেছে কিন্তু উঠেছে, যারা আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য শান্তি, ক্ষমা, জান্নাত। আরেক দল যারা সংকেত পেয়েছে কিন্তু উপেক্ষা করেছে, যারা গুনাহকে ভালোবেসেছে, যারা আল্লাহর কথা শুনেও ফেরেনি, তারা সেদিন বলবে, হে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিন, কিন্তু সেই সুযোগ আর থাকবে না। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, এটাই তোমার সুযোগ। আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। এই কথাগুলো পড়তে পড়তে যদি তোমার চোখ ভিজে আসে, এটা দুর্বলতা না, এটা তোমার হৃদয়ের বেঁচে থাকার প্রমাণ। আজই শুরু করো, এখনই শুরু করো, একটা নামাজ দিয়ে, একটা দোয়া দিয়ে, একটা গুনাহ ছেড়ে দেওয়া দিয়ে, কারণ তুমি জানো না আগামীকাল আসবে কিনা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাই দেরি করো না, আল্লাহর দিকে ফিরে আসো, আজই, এখনই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দিন।